এই মুহূর্তে দেশের সবচাইতে দুর্দশাগ্রস্ত যে খাত সেটা হচ্ছে জ্বালানি খাত। আর এই খাতের ভোগান্তির শেষ নেই। আমরা ইতিমধ্যে আপনাদের জানিয়েছি বেশ কয়েকটা জায়গায় আলাপ আলোচনা করে। আপনি কতক্ষণ দাঁড়িয়ে আছেন এখানে? ভাই আধা ঘন্টার উপরে 1 ঘন্টার মধ্যে। ঘন্টার মতো। তেল সরবরাহ কি স্বাভাবিক আছে বলে মনে হয়? শুনতেছি তো স্বাভাবিক আছে, কিন্তু এরা তো খালি 2 নাম্বারই করছে। সরকার বলতেছে জ্বালানি খাতের এই তেলের কোনো সংকট নাই। এগুলো বাটপারি, সরকারি সরকারের বাটপারি। এরা আমাদের সাথে নাটক করতেছে। দেখা দেখেন এই তেলের কথা অন্য জায়গায় কোনো কিছু করতেছে কিনা আমাদের। ভাই লাইনে তো 1 ঘন্টা হয়ে গেছে দাঁড়ায় আছে। ঠিক আছে, এক ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ মানে এইভাবে সরকার তো বলতেছে জ্বালানি তেলের কোনো সংকট নাই, আপনারা এইভাবে লম্বা লাইন, এটা তো শুধু আজ নয়। ভাই সরকার বলতেছে এখন, মানে জনগণ হিসাবে আমাদের প্রশ্ন, সরকারকে তাহলে এসে আমাদের লাইন যাতে না ধরা লাগে সেই ব্যবস্থা করতে বলে। ঠিক আছে, আমরা সরকার সাথে একমত। এটা হয়তো আপনারা দেখছেন কোনো একটি জায়গার দৃশ্য ক্যামেরায় ধারণ করা, তাই এই একই রকম ঘটনা ঘটছে দেশের সবকটি তেল পাম্পের অবস্থান, যেটা অত্যন্ত অসন্তোষজনক। যারা এখানে তেল সংগ্রহের জন্য দাঁড়িয়ে রয়েছে লম্বা লাইনে, এদের সাথে কথা বলে যেটা জানা গেল, তারা প্রত্যেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। আপনাদের চোখে পড়া যে দৃশ্যটি, এটি রাত 10টার সময় ধারণ করা ক্যামেরায় একটি তেলের পাম্পের দৃশ্য। এই একই রকম ঘটনা দেশের প্রতিটি তেলের পাম্প, যদি শহর কেন্দ্রিক হয় প্রায় সবগুলো। সারা দেশে এই কৃত্রিম তেল সংকট ঘিরে যে ধরনের প্রতিক্রিয়া মানুষের মধ্যে দেখা দিয়েছে, তাতে অসন্তোষ এমন একটা রূপ নিতে পারে অদূর ভবিষ্যতে, যেটা দেশে ব্যাপক আন্দোলনের রূপ নিতে পারে। শুধু তাই নয়, এই মূল পিকচার তো এখনো বাকি। সামনে যদি আপনারা একটু সামনে গিয়ে দেখতে পারেন, দেখতে থাকুন, আপনাদের সামনে নিয়ে দেখাচ্ছি যে তেল পাম্পের ভেতরের অবস্থা। এখনো পর্যন্ত রশি লাগিয়ে তারা স্বাভাবিকভাবে তেল সরবরাহ করছে না, যেটা তাদেরকে রীতিমতো হতাশ করে দিয়েছে। এখানে এমনও লোক আছে যারা প্রায় কয়েক ঘন্টা যাবৎ দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র তেল সংগ্রহের জন্য। না যদি তেল পায় তাহলে তারা গন্তব্যে ফিরে যেতে পারবে না, এই একটা অবস্থা। অনেকের তেল একদম ফুরিয়ে যাওয়ার পর গাড়িটা স্টার্ট ব্যতীত শুধুমাত্র ধাক্কিয়ে অর্থাৎ ঠেলে ঠেলে তারা সামনের দিকে এগোচ্ছে। এই হলো এদের বর্তমান অবস্থা। আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি খারাপ হওয়ার সাথে সাথে তেল সংকট দেখা দিতে পারে, এরকম একটা সম্ভাব্য নিউজের পরপরই তেল ব্যবসায়ী যারা, তারা এই কৃত্রিম সংকটটা তৈরি করে ফেলেছেন। আপনারা জানেন, ইরানের হরমুজ প্রণালী দিয়ে যে সকল তেলগুলো রপ্তানিকৃত তারা বিভিন্ন দেশে পৌঁছায়, তাদের মধ্যে অন্যতম সম্মানজনক অবস্থানে রয়েছেন দক্ষিণ এশিয়ার বাংলাদেশ। বাংলাদেশের যে সকল তেলবাহী জাহাজগুলো আসবে, তাদেরকে কোনো রকম বাধা বিঘ্নিত ছাড়াই সহজে ছেড়ে দিচ্ছে এবং তারা গন্তব্যে পৌঁছেছে। তার চাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো, গেল 28 দিন যাবৎ যেই সংকট আপনারা আপনার চোখে দেখতে পাচ্ছেন, হুজুগে নির্ভরশীল বাংলাদেশ, যার জন্য সরকার বিষয়টা বুঝতে পেরে আগে থেকেই ঘোষণা দিয়েছেন যে আমাদের দেশে পর্যাপ্ত তেল মজুদ রয়েছেন, কোনো রকম সংকটের সম্ভাবনা এখনো পর্যন্ত নেই। যখন থেকে এই সংকট শুরু হয়েছে, এই পাম্পে ভিড় জমিয়েছে, গাড়ি তেল পাচ্ছে না, এরকম একটা সম্ভাব্য দুঃসংবাদ, তো ভুল বলে নাই, তখন বেশি থেকে ছাড়া কম সরকার হবে না। বলে আসছেন যে আমরা কিন্তু তেলের মজুদ ব্যাপক রেখেছি, এখন থেকে 28 দিন পর্যন্ত। এছাড়া আর কি করার এই সময়? এই সময় এর বাইরে তো, এর বাইরে তো সমাধান নাই। প্রিয় দেশবাসী, সংবাদটি দ্রুত আপনাদের কাছে যাতে পৌঁছায়, সেজন্য কোনো রকম এডিটিং ছাড়াই আপনাদের সামনে প্রচার করা হচ্ছে। এখানে এমনও ব্যক্তি আছে যে তারা রীতিমতো আতঙ্কিত যে এখন রাত যেহেতু 10টা অতিক্রম করেছে, কখন আমরা বাসায় ফিরবো। কেউ কেউ বলেছেন যে বাচ্চাটা কান্না করছে, আব্বু তুমি এখনো কেন আসছো না, তুমি না আসলে ঘুমাবো না। তার জন্য চকলেট নিয়ে যেতে হবে, কারোর জন্য মজা, বাচ্চাদের বায়না তো কত রকম থাকে। তো সেই পরিস্থিতিও এখানে কেউ কেউ মোকাবেলা করতেছে, রীতিমতো হিমশিম খাতে যাচ্ছে। 1 ঘন্টা হয়ে গেছে দাঁড়ায় আছে। ঠিক আছে, এক ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ মানে এইভাবে সরকার তো বলতেছে জ্বালানি তেলের কোনো সংকট নাই, আপনারা এইভাবে লম্বা লাইন, এটা তো শুধু আজ নয়। ভাই সরকার বলতেছে এখন, মানে জনগণ হিসাবে আমাদের প্রশ্ন, সরকারকে তাহলে এসে আমাদের লাইন যাতে না ধরা লাগে সেই ব্যবস্থা করতে বলে। ঠিক আছে, আমরা সরকার সাথে একমত। এখানে এক ভাইয়ের সাথে কথা বলার পর যেটা বুঝলাম, তিনি বললেন যে যেহেতু সরকার বলতেছে যে জ্বালানি তেলের সংকট নেই, কিন্তু এই সংকটটা তাহলে কারা তৈরি করলো, আর এর জন্য কিভাবে আপনি কাদেরকে দায়ী করবেন? দেখুন, কোয়ার্টার কিলোমিটার হবে এই লম্বা লাইন। কখনো কখনো বলছে যে তেল নাই, অথবা অকটেন নাই, না হয় ডিজেল নাই, না হয় পেট্রোল নাই। আবার কোনো কোনো সময় সাইনবোর্ড দেয়া থাকে যে তেল নাই। আবার এদিকে গতকালের রিপোর্টে আমরা যেটা দেখছি
সেখানে আমরা দেখতে পেলাম যে 7,500 লিটার তেল মজুদ আছে, কিন্তু পাম্পে লাগানো আছে তেল নাই সেই সানবোর্ড। এই যদি হয় দেশের অবস্থা, তাহলে এই থেকে উত্তরণের যে উপায়, সেই উপায় সরকারকে অতি শীঘ্রই বের করতে হবে। মানুষের চোখে মুখে যে পরিমাণ হয়রানি, সেই হয়রানিগুলি দূর করার জন্য যেই প্রয়োজন তাদের, সেই প্রয়োজন মেটানোর বিকল্প কোনো উপায় নাই। একমাত্র যদি তেল তারা পায় তবেই তারা সন্তুষ্ট। এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।